নবম শ্রেণীর পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা আকাশে সাতটি তারা, কবি জীবনানন্দ দাশ রচিত। তোমরা যারা এই কবিতার সম্পূর্ণ আলোচনা শুনতে চাও তারা আমার ইউটিউব চ্যানেল ভাষা যাপন বাংলা এক্সাম প্রিপারেশনের সঙ্গে যুক্ত হও। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আকাশে সাতটি তারা কবিতা যখন লিখছেন কেন কবি সাতটি তারার কথা বললেন? আকাশে তো অনেক অসংখ্য নক্ষত্র রয়েছে, কেন বিশেষ করে সাতটি তারার কথা বললেন এবং তার তাৎপর্যই বা কী? এবং একটা রাত্রির বিবরণ কবি কবিতার মধ্যে দিচ্ছেন। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। রাত্রির বর্ণনা করতে গিয়ে কেন কবি মৃত মণিয়ার কথা নিয়ে এলেন? এই প্রতীকের, এই চিত্রকল্পের তাৎপর্য কি? আমরা আমাদের যে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি গিয়ে দেখো। একেবারে নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত আমি ক্লাস নিই বাংলা ভাষার, বাংলা সাহিত্যের। যারা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ইন্টারভিউয়ের ডেমো কিভাবে দেবে, কিভাবে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেবে, তারা আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারো। আমার নম্বর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।